আচ্ছা, এই যে সকাল সকাল সেজেগুজে বেরিয়ে পড়েছি, কোথায় বেরিয়েছি বুঝতে পারছো তোমরা কেউ? বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। আশা করি থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি। একটা ছোট্ট মিনি ব্লগ যেখানে আমার স্কুলের সমস্ত কিছু দেখানো হয়েছে। হ্যাঁ, সমস্তটা হয়তো খুব ডিপলি দেখাতে পারিনি, আমি চেষ্টা করবো কিছু কিছু নাচের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। আশা করছি ভালো লাগবে, মানে এই খুদেদের নাচগুলো দেখতে বা কবিতাগুলো দেখতে, তারা যখন আবৃত্তিগুলো পাঠ করছে ভীষণভাবে প্রশংসনীয়। কারণ এইটুকু বয়সে এত সুন্দরভাবে এত কিছু মেলে ধরা একটা সহজ ব্যাপার নয়, কিন্তু যেটা না বললেই নয়। আমরা সবাই মিলে ভীষণ মজা করেছি, কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেমে পড়েছিল, তাতে একটু আমাদের মুডটা অফ হয়ে গেছিলো। কারণ অনুষ্ঠানটা সুন্দরভাবে চলতে চলতে লাস্ট মোমেন্টে এসে এরকম একটা বৃষ্টি। তো ঠিক আছে, আমাদের মনে এতটাই জোর যে আমরা কিন্তু অনুষ্ঠান থামাইনি। ও, আমি একটা বক্তব্যও রেখেছি আর বাচ্চাদের নাচটাও শিখিয়েছিলাম। কেমন হয়েছে জানি। অত্যাচারের বিরুদ্ধে লড়ার ঘোষণা, জাতির থেকে মানবতার ঐক্যে শক্তিতে বিশ্বাস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে 7 পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি। আচ্ছা, মনে আছে তো সবার আমাদের এই কবিতাটা এত সুন্দরভাবে অ্যাক্ট করেছে ওরা, মানে এটা সত্যি প্রশংসনীয় এইটুকু বয়সে। তো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যাই হোক, তারপরে কয়েকটা ছবি অ্যাটাচ করে দিলাম। আমরা সব ম্যামগুলো মিলে কয়েকটা ছবি তুলেছি। হ্যাঁ, সব ছবি হয়তো দেওয়া হয়নি সবার সাথে, তো যেটুকু পেরেছি দিয়েছি। তারপরে আমরা কাদার মধ্যে ভিজতে ভিজতে লটকাতে বাড়ি চলে এলাম। তো চলো, আজকে আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার দুই মহান কবি, একজন বিশ্বকবি এবং একজন বিদ্রোহী কবিকে প্রণাম জানিয়ে।